আমরা বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে। গাড়ি বাঁধা কমপ্লিট। এরপর পৌঁছে গেলাম প্রথমে আরেকজন যাত্রীর বাড়িতে, আরামবাগ। আমরা রেডি। এখন রাত্রি বাজে 2:30, মানে ভোর হয়ে গেছে। এই টাইমে আমরা বেরোবো। যার জন্য স্টপ লাগতো। আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে এক জায়গায় দাঁড়িয়েছি, বর্ধমান পেরিয়ে অনেকটা চলে এসেছি। আর 65 কিলোমিটার আছে মোরগ্রাম পৌঁছাতে। এই জায়গায় রাস্তাটা প্রচণ্ড, সঙ্গে আরেকটা বাইক আছে আমাদের। এখানে চা খাওয়ার পর একটা শ্যুট করলাম। এরপর এটা মালদা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, পাশেই মালগাড়ি পার হচ্ছে। এত সুন্দর অপরূপ দৃশ্য ওরা দেখতেই পাচ্ছ। মালগাড়িও যাচ্ছে, আমরাও যাচ্ছি সাথে সাথে। ব্রিজটা পেরোতে ভালোই টাইম লাগছে, অনেকক্ষণ ধরে পেরোচ্ছি, অনেকটাই বড়। যাই হোক, দেখিয়ে দিলাম মালদা ব্রিজটা। হাই বন্ধুরা, আমরা কাল রাত্রে 12টার সময় পৌঁছেছি গ্যাংটক। তোমাদেরকে ভিউটা দেখাই। আমরা আছি এখন গ্যাংটকে একটা রুমের মধ্যে। তো কালকে রাত্রে ঢুকেছি 12টার দিকে। তো এখান থেকে সকালে উঠে এত সুন্দর লাগছে পরিবেশটা, কিছু বলার নেই। এত সুন্দর মনোরম পরিবেশ, মন ভরে যাবে। দেখো, একটু ভালো করে খেয়াল করবে। আমি উপর দিকে দেখাচ্ছি, বরফের এই জায়গাটা ভালো করে দেখো, সাদা হয়ে আছে, দেখেছো? এটা কিন্তু বরফ, পুরো পুরো বরফ, দেখেছো? ব্যাপক বরফ। গ্যাংটকের লালবাজারে চলে এসেছিলাম আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর। এখানে প্রচুর পরিমাণ কমলা লেবু বিক্রি হয়। আর বাজারটার ভিতরে আমরা ঢুকছি, দেখে নাও, না সব রকমই ফল পাওয়া যায়, কমলা লেবুটা বেশি বিশেষ করে। এগুলো নতুন ধরনের পাপড়, এক ধরনের গ্যাংটকের বিখ্যাত। আর এটা একটা বিখ্যাত ফল, নামটা আমার ঠিক জানা নেই। ভিতরে ঢুকছি এই মুহূর্তে, দেখে নাও। আমরা ভিতরে ঢুকছি, দেখে নাও, খুব সুন্দর এটা। আর A to Z শীতের পোশাক খুব কম রেঞ্জের মধ্যেই পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগলো মার্কেটটাই। আর এখানকার মানুষদের ব্যবহার এতটাই ভালো, মানে কিছু বলার নেই। খুব সুন্দর ব্যবহার। আমরা এখন গ্যাংটকের লাল মার্কেট করছিলাম। লালবাজারে মার্কেট করলাম। এত মার্কেট দেখাও, মার্কেট করে শেষ করতে পারিনি এখনো পর্যন্ত। আর যা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, সিঁড়ি এদিকে পুরো সিঁড়ি, হ্যাঁ, লোকজন নামছে একবারই নিচে। আরও উপর দিকেও আছে প্রচুর, মানে উঁচু। আমাদেরকে আরও উপর দিকে উঠতে হবে, বুঝেছো? সিঁড়ি কত উঁচুতে। पूरा गैंगटॉक आ जाना चाहिए, पूरा एरिया।
মার্কেট করার পরে একটু বাজারটা তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা ঘুরিয়ে এদিক সেদিক করছিলাম। আর দেখো পরিবেশটা খুব এতটাই সুন্দর আর নিস্তব্ধ, খুব সবাই শান্তভাবে মার্কেট করছে। আমরা একটু ফটো শ্যুট করলাম এই জায়গাটাই। আই লাভ গ্যাংটকে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। এর পরের ভিডিওগুলো দেখার জন্য তোমরা অপেক্ষা করো, অবশ্যই দেয়া হবে। এসে তার মুখ দেখায়নি কিন্তু। ওকে, বাই বাই, টাটা, বাই বাই, চলো। রাস্তাটার দিকে দেখ খুব ভালো করে, এত সুন্দর পরিবেশ আর রাস্তাটাও খুব সুন্দর। এদিকে যেতে কোনো প্রবলেম হচ্ছিল না, খুব সুন্দর। ভালো করে খেয়াল করো রাস্তাটা আর পরিবেশটাও দেখে তোমরা আনন্দ নাও। তখন ঘুরিতে বাজে এখন সকাল 11টা। আমাদের অনেক লেট হয়ে গেছিলো বেরোতে থেকে। টিফিন করেই নিয়েছিলাম আমরা আগেই হোটেলে। টিফিন করার পর বেরিয়েছি আর ঠান্ডাটা ভালোই ছিল। দুটো গাড়ি একসাথেই ছিল, কন্টিনিউ সব কিছু দেখতে পাবে। দেখছো পাহাড় থেকে যে বাড়িগুলো, বড় বড় বাড়িগুলো কতটুকু দেখাচ্ছে। ওখানকার পুকুরটা এরকম, পুকুরটা দেখলে খুব সুন্দর। সব পুকুরগুলোই খুব সুন্দর। বাড়িগুলো 6তলা 7তলা বিল্ডিং, 10তলাও আছে। এই জায়গাটা খুব সুন্দর। থেকে যত যাচ্ছি তত মন ভরে যাচ্ছে। আর এই ঝর্ণাটা দেখেছো, সুন্দর জল ঝরছে। আর আমরা ওখানে জল তো কিনে খাইনি, জল ঝর্ণা থেকে ধরে ধরে কাটছিলাম। খুব সুন্দর জল। আর বাইক চালাতে চালাতে পরিবেশটাও নিচ্ছিলাম আমরা। তো গ্যাংটকটা পুরো ইনের সময় তুলতে পারিনি ভিডিওগুলো, তবে তোমাদেরকে আমি আউটের সময় দেখাবো যখন বাড়ি ফিরবো। ইনের সময় এই কারণে তুলতে পারিনি, আমাদের রাত হয়ে গেছিলো। শিলিগুড়ি থেকে আসতে 5 ঘন্টা, সন্ধে হয়ে গেছিলো, এই জন্য ভিডিওগুলো শ্যুট করতে পারিনি। এই দেখো পাহাড়টা কি অপরূপ দৃশ্য, তাই দুর্দান্ত বড় চূড়াই। ওই জায়গাতে আমাদের পৌঁছাতে হবে, যাবো ওই জায়গাতে, তোমাদেরকেও দেখাবো। দেখেছো দুর্দান্ত লাগছে ওই দূরের বরফটা, মন ভরে যাবে মনে তাকিয়ে থাকি। তবে না গেলে কেউ বুঝতে পারবে না দৃশ্যগুলো কি। যতটা পারছি ভিডিও শ্যুট করার চেষ্টা করেছিলাম। মন ভরে যাবে ওই জায়গায় পৌঁছালে। একই রকমভাবে গাড়ি চালিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন একই রাস্তায় যাচ্ছি, কিন্তু আপে উঠছি আমরা। যত উপরে যাচ্ছি তত যেন পাহাড়টা ভেঙে পড়ছে মনে হচ্ছে। আর গাছগুলো আছে সবুজ পুরো, দারুণ ভালো লাগছিল জায়গাগুলো। এটা
এটা আমাদের গ্যাংটক থেকে মাঙ্গান যাওয়ার পথে এই রাস্তাটা। মাঙ্গানের আগে আমরা হোটেলে লাঞ্চ করেছিলাম। সেই যে দৃশ্য আবার তোমাদেরকে তুলে ধরলাম, সেই দৃশ্য। ও কি সুন্দর! এই রাস্তাটা একটু ভাঙা ছিল, কিছু কিছু অফরোডিং আছে যার পথেও। অফরোডিং তো থাকবেই পাহাড়। এটা আছে জায়গা একটা হিমালয় ভিউ পয়েন্ট। কি অপরূপ দৃশ্য দেখছো তোমরা, দুর্দান্ত। দেখো, তাকিয়ে দেখো ভালো করে, এত সুন্দর জলটা, পরিষ্কার। এখানে অফরোডিং আছে অনেক জায়গায়, ভেঙে গেছিল কিছু কিছু জায়গা, সেগুলো মেরামতের কাজ চলছে। এখনো অফরোডিং অনেক অনেক জায়গা। তো যেতে আমাদের এই রাস্তাটায় সেরকম অসুবিধা হয়নি, অসুবিধা হচ্ছিল। আর দেখো আমরা ঝর্ণার জল কিভাবে খাচ্ছি দেখে নাও, বোতলে নিয়ে পরে তারপর জল খাচ্ছিলাম। এভাবেই আমাদের শুভজিৎ ছিল, সে গেছে জলটা আনতে বোতলে ধরে। এত সুন্দর এই জল, মানে আরও ওয়াটার ফেল করে যাবে। দারুণ লাগছিল জলটা খেতে। আমরা রাস্তায় এভাবেই জল খাচ্ছিলাম, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ঝর্ণার জল খেতে হেভি মজা লাগছিল। আর এখানে পাথরগুলো কি সুন্দর, মনে হচ্ছিল কিছু পাথর নিয়ে যায় বাড়িতে সাজিয়ে রাখার জন্য। ছোট ছোট যে পাথরগুলো ছিল, দুর্দান্ত। অনেকটা রাস্তা অতিক্রম করার পর আবার জল তেষ্টা পাওয়ার জন্য দাঁড়িয়ে আমরা জল খাচ্ছিলাম। তারপর ঘুরে আবার জার্নি চালু করেছি। অফরোডিং ছিল ভেঙে যাওয়ার জন্য রাস্তাটা। তো আমাদের ডিসেম্বরের 5 তারিখে খুলেছে রাস্তাগুলো বন্ধ ছিল টোটালি। আর এরকম পাড়ের কাবে যে রাস্তা, কি ভালো লাগে। এই দেখো ঝর্ণার জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে। অফরোডিং হলেও মজা এসেছিল, খুব
মজা আসছিল, খুব অফরোডিং ছিল এই রাস্তাগুলো, পুরো অফরোডিং ছিল। গাছগুলো দেখেছো কি সুন্দর, দারুণ মনোরম একটা। রাস্তাটা খারাপ, এই খারাপ রাস্তাটা ভেঙে এই নদীটা পেরোতে হবে আমাদেরকে। প্রচুর খারাপ এই রাস্তাটা। এইখানে আমাদের পারমিট জমা দিতে হবে। পারমিট জমা দেওয়ার পরই এরপর নদীর ওপারে যাব আমরা। আর অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে ভিডিও দিতে পারছি না রাস্তার। অফরোডিং প্রচুর জায়গায় বাইকে গেলে খুব দেখে শুনি রাস্তা পেরোতে হবে। সব জায়গাটাই নয় অফরোডিং, কিছু কিছু জায়গা পুরো ভেঙে গেছে, যার জন্য সমস্যা। অপেক্ষায় দেখতে পাচ্ছ এখানেই পারমিটটা দাঁড়িয়ে আছে। আর আরেকটা পাহাড় পার করে ফার্স্ট পারমিট জমা দিতে হবে, তারপরেই পৌঁছে যাব